হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএল নিয়ে। পিছিয়ে যাচ্ছে আইপিএল। বোর্ডের তরফে জানানো হয়েছে 21শে মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল, কিন্তু সূত্রের খবর তেমনটা হয়তো হবে না। একদিন পরেই অর্থাৎ 22শে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল, কারণ টুর্নামেন্টের সম্প্রচারকারীরা চান উইকেন্ড থেকেই শুরু হোক 10 দলের জমজমাট লড়াই। কয়েকদিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, এরকমই সব খবর পেতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। 2024-এর আইপিএল শুরু হয়েছিল 22শে মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল 26শে মে। সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই একই ধাঁচে 2025 সালের আইপিএল শুরু হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। গত মাসে বোর্ডের মিটিংয়ের পর তিনি বলেন, আইপিএল শুরু হবে 21শে মার্চ, অর্থাৎ ফাইনাল হবে 25শে মে। কিন্তু আইপিএলের শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনালের দিন পিছাবে না হয়তো। এখনও 1 মাসেরও বেশি সময় বাকি থাকতেই আইপিএলের আগে মেগা টুর্নামেন্টেরও ইতিমধ্যে প্রস্তুতি শিবির তৈরি করে দিয়েছে রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবারই সকলকে চমকে দিয়ে দলের অধিনায়ক হিসাবে রজত পাতিদারের নাম ঘোষণা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স। যদিও আগামী আইপিএলে কেকেআরের নেতৃত্ব কে সামলাবে এই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আইপিএলের সমস্ত খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।